বলো বাবা। নমস্কার, মাই ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে থেকে একটা নতুন ভিডিও শুরু করলাম। আর সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে পুকুর পাড়ের দিকে এসেছি। আর আজকে এত রোদ দিয়েছে, এখনই মানে এখন 7:30 বাজছে। দেখে মনেই হবে না যে 7:30। দেখুন কি পরিমাণে রোদ, ওরে বাবারে তাকানো যাচ্ছে না এই দিকটা, মানে এত রোদ দিয়েছে। তাই এখানে একটু বসেছি। আর হালকা হালকা ঠান্ডা হাওয়াও আছে। আজকে জেঠুরা আমাদের বাড়িতে ভিডিও করবে, তো সেই ভিডিও এখন শ্যুট চলবে। জেঠুরা চলেও এসছে, আমি এখানে এসছি একটু বসতে। ঘুম থেকে উঠেই চা খেয়ে ভিডিও করতে ভালো লাগে না, তাই আমি একটু পুকুর পাড়ে এসছি, একটু বসবো, তারপর যাব। তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করে রাখলাম। ছোট ছোট ক্লিপ দিয়ে আজকে একটা ভিডিও করব, দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। এই নিয়ে 3টে পদ্ম হলো এখানে, এই যে একটা, এই একটা, আর এই যে 3 নম্বর। আর এইটাতে একটা কড়ি এসছে। কতগুলো মৌসম্বি হয়েছে, এই দেখুন। ওরে বাবারে, এটা কিন্তু আমাদের গাছ না, কিন্তু এত মৌসম্বির দেখে আমার ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রচুর প্রচুর, এটা হলো শোভন দাদাদের গাছে, তো প্রচুর হয়েছে। এই দেখুন আমার বুনু পায়ের তোড়া পড়েছে, এই দেখুন। তুমি পায়ের তোড়া পড়ছো, হাতে চুড়ি পড়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, আর কি কি পড়েছো? মালা পড়েছে, কই মালা পড়েছে। এখন টিপ পড়বে না। তাকাও। সেদিনকে সন্ধ্যায় গেলাম না ওই রিপোর্ট দেখতে, ও আবার আমাকে ফুচকা করে নিয়েছে। আমি বলছি একে নিবি, বলছি কি হ্যাঁ একে আমার কাছে রেখে দিয়ে যাও। আজকে টিচার্স ডে না, তাই আমি মা আর বাবার জন্য একটা লেটার বানিয়েছি। দেখ কি লেটার? পাপা, মাই টিচার্স সো হ্যাপি টিচার্স ডে। I am so happy. My mother name Champa, my father name Pankaj. বাহ, গুড। এবার মাকে দাও, মাকে এখনো দিইনি। মা বনুকে খাওয়াচ্ছিলাম, লুকিয়ে লুকিয়ে করেছি এটা। খুব সুন্দর হয়েছে, যাও। আর আজকে তো শিক্ষক দিবস, বলতে গেলে মা বাবাই সবার প্রথম শিক্ষা দিয়েছে আমাদেরকে। বাবা মাই প্রথম অক্ষর চেনা শিখিয়েছে, সবার প্রথমে মা বাবা। তো হ্যাপি টিচার্স ডে। বিকালবেলা আমার পিসি এসছে আমাদের বাড়িতে গল্প করতে। আর আজকে আমরা ভোজবাড়ি গেছিলাম, তারপরে পিসি ভোজবাড়ি থেকে এসে আমাদের বাড়ি আছে, কারণ এখনো পিসা আসেনি, তাই পিসা আসলেই যাবো। পিসা আজকে ভোজবাড়ি ভালোই মজা হলো বলো। আর খুব আয়োজনও খুব সুন্দর ছিল না পিসে? হ্যাঁ মা, খুব সুন্দর রান্না বান্না সব কিছু। আর দেখুন এখন কিন্তু 5টা বাজে, কেউ বলবেই না। দেখুন কত রোদ পিসি। আচ্ছা সকাল থেকে খুবই রোদ, আর মানে আর গরমটাও খুবই পরিমাণে পড়ে গেছে। পার্লার যেতে হবে পিসি, যাবা তুমি? পার্লার যাবো। কবে যাবা? পিসিকেও নিয়ে যাবো, আমিও করতে হবে। দেখুন কি অবস্থা হয়েছে। মা আসবে তারপর যাবো। হ্যাঁ পিসি, তারপর আমরা শপিং করতে যাবো, মা বাবা আসবে, তারপর কি কি কেনাকাটা করি সবই দেখবেন আপনারা। আপনাদের সাথে সবই তো শেয়ার করবোই আমরা। কি করছো? এই যে তালের বড়া করছি। তালের বড়া? ডাল দিয়ে কলা দিয়ে বড়া করছি একসাথে।
এই যে তালের বড়া হচ্ছে আমাদের বাড়িতে আজকে, কারণ আজকে আমাদের একটা নিয়ম ছিল, সেই নিয়মটা পালন করা হয়েছে। আর কিছু তাল বেঁচেছিল, তো কাকি কী করবে তার জন্য বড়া করে দিল। তো বড়া, তালের বড়া খুবই ভালো লাগে আমার। আর আজকে আমাদের বাড়িতে শেষ তালের বড়া, এরপর আর হবে না। এখন কি সুন্দর বড়া করেছে আমার কাকি, দেখুন কি সুন্দর। ভালো, আমি ফার্স্ট টাইম বানাইছি, ঠিক আছে, ওই দিন পুড়ে গেছে, হাসবি না। আর আপনারা বলবেন ফার্স্ট টাইম বানাইছি, তো আপনারাই বলবেন যে খারাপ হয়েছে না ভালো হয়েছে। ভালোই হয়েছে, এই যে ভালো হয়েছে। এগুলো একটু পুড়ে গেছে তো কি হয়েছে, তাই না বলুন? কিন্তু বুনির সাথে খেলা করতে করতে বাবা কল করেছে, কল করেই বলছে তাড়াতাড়ি ভিডিও কল কর, একটা জিনিস দেখাবো। ভিডিও কল করে দেখছি বাবা একটা চটির শপিং মলে গেছে, শুধু চটি চটি এখানে। তো বাবা বলছে কোন চটিটা ভালো লাগছে বল, যেটা ভালো লাগবে তোর জন্য সেটাই নিয়ে যাব। আমি বললাম দেখাও তাহলে। নিয়ে বাবা দুটো চটি একবারে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কোনটা ভালো লাগছে, কিন্তু দুটোই ভালো লাগছে। বাবাকে বললাম যেটা তোমার ভালো লাগে সেটাই নিয়ে এসো। কিন্তু সানুদা পাশ থেকে বললো বুনি কালোটা নে, কালোটা বেশি ভালো, সাদাটা নোংরা হয়ে যাবে। পিসাও তাই বলছে যে সাদাটাই নিস না, নোংরা হবে। কিন্তু সাদা দুটোই আমার ভালো লাগছে। তারপর বাবাকে বললাম তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নিয়ে এসো। এদিকে আমাদের বাবুর চটি দেখাচ্ছে ত্রিহানের। তারপর বাবাকে বললাম বাবা টাটা, পরে কথা বলবো। দেখেছেন আমার বাবা বলা শিখে গেছে, এই দেখুন বাবা বলছে। আমার বলো তো বলো, বলো বাবা। আরেকবার বলো তো, আরেকবার বলো, সবাইকে আরেকবার শোনাও। বাবা বলো, আমি বাবা বলতে পারি, বলো বলো। এবার মা বলো, মা। বলো তো। আর বলবে না, হয়ে গেছে। এখনো 5:30 বাজছে আর চারিদিকে কেমন হালকা হালকা সন্ধ্যা হয়ে গেছে। তো একটা জিনিস দেখে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, আপনাদেরকে না শেয়ার করে পারলাম না। কলেজে গেছিলাম আজকে, কলেজ থেকে এসে আমি ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে এইমাত্র ভাত খেলাম। ভাত খেয়ে আমি হট করে এদিকে হাঁটাচলা করছিলাম, তো একটা জিনিস চোখে পড়েছে। তো ভাবলাম আপনাদের সাথে না শেয়ার করলে হয়। এতদিন ধরে এই যে টপটা দেখাচ্ছিলাম, এই যে টপটা, এই যে ফুলটা দেখুন কি সুন্দর। আর এই দেখুন পদ্ম ফুলটা ফুটে গেছে। এই পদ্ম ফুলটা বলেছিলাম যে বড় হবে, এইটা তো দেখলেনি। আর সব থেকে ভালো যেটা, সেটা আমি এখন দেখাতে চলেছি, তাহলে চলুন। খুব ভালো, যাও তোমার জন্য বিরিয়ানি নিয়ে এসছে, খেয়ে নাও গা। দাঁড়া, এই দেখুন সাদা কালারের পদ্ম, হয়তো আলো কম বলে বোঝা যাচ্ছে না, হালকা হালকা লাল লাল লাগছে, কিন্তু এটা পিওর সাদা, একবারে সাদা। এই একটা হয়েছে, আর এই দেখুন। আর এই আওয়াজটা শুনতে পাচ্ছেন, এটা কি পোকার আওয়াজ বলতো? ব্যাং। ব্যাঙের আওয়াজ? ব্যাঙের আওয়াজ না, এই যে একটা হবে, এটা সাদা পদ্ম। তো এই জিনিসটাই দেখানোর জন্য আপনার এই ক্যামেরাটা অন করাই সন্ধ্যার দিক করে। খুব ভালো, তোর জন্য বিরিয়ানি নিয়ে এসছি। হ্যাঁ যা খেয়ে নে গা। খাবো, এখন সন্ধ্যা হয়ে গেছে না, পরে খাবো। বেশ, কলেজে গিয়েছিলাম তখন তিতলি বলেছিল দিদির বাড়ি আসার সময় আমার জন্য খাবার নিয়ে আসবি। তো বিরিয়ানি ভালোবাসে, তাই বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম। এখন ড্রাগনগুলো বেশ বড় বড়, একটা একটা সত্যি খুব বড় বড় হয়েছে। আর মাঝে এত ছোট আসছিল, মনে হচ্ছিল এক একটা মিষ্টি। এবার দেখুন, এই দেখুন ভালোই এক একটা সাইজ হয়েছে। কতগুলো ড্রাগন এসছে গাছটায়, সত্যি। তো এই ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর মনটা খুবই খুবই খারাপ, এতক্ষণ ঘরে বসেছিলাম,
এত খারাপ লাগছিল কি বলবো। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পাশে থাকবেন। টাটা।